জয় ইস্ট বেঙ্গল। যেটার জন্য ভিডিওটা করা সেটা হলো ইস্ট বেঙ্গলের ব্যর্থতাটা দীর্ঘ 1-2 বছর, 4 বছর, 5 বছরের নয়, দীর্ঘ 22 বছর ধরে ব্যর্থতা। বর্তমানে ইস্ট বেঙ্গল যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, দীর্ঘ 6 বছর আইএসএল খেলছে, টপ 6 একবারও কোয়ালিফাই করতে পারেনি, যেটা ইস্ট বেঙ্গলের মতো দলের থেকে অ্যাজ আ ফ্যান হিসাবে ভীষণ লজ্জার আমাদের কাছে। আর দায়ভার মানেই প্লেয়ার তারাও, কোচ তারাও, তাদের ওপর দায়ভার দিয়ে কর্মকর্তারা, ক্লাব অফিসিয়ালসরা দীর্ঘদিন ধরে নিজেদের পিঠ বাঁচিয়ে চলছে। বাট এখন আর নয়, সেই সময় চলে যাওয়ার দিন আশা করি এখন এসছে। বর্তমান পরিস্থিতিতে বুঝতে হবে যে ক্লাব অফিসিয়ালসরা নিজেদের ব্যর্থতা লুকাতে, পিঠ বাঁচাতে এভাবে দিনের পর দিন প্লেয়ার তারাও, কোচ তারাও ট্রেন চালাতে পারে না। তো সুতরাং তাদেরকে নিজেদের ব্যর্থতার দায় নিয়ে সরতেই হবে। আর আরেকটা কথা যেটা বর্তমান দাঁড়িয়ে মনে হচ্ছে এই মুহূর্তে, অস্কার আসার পর থেকে আমরা কিছুটা আশার আলো দেখেছি তার খেলার স্টাইল বা কোচিং সেন্সে। তো সুতরাং ইমিডিয়েট অস্কারকে এক্সটেনশন দেয়া, তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। আর বিষ্ণু আমাদের ইউথ টিমের প্লেয়ার, বর্তমানে ইন্ডিয়ার একজন তারকা হতে যাচ্ছে, তাকে এক্সটেনশন প্রপার ওয়েতে দেয়া, যাতে সে স্বতঃস্ফূর্তভাবে থাকে। আর আমাদের মহান সিটিও, যিনি দীর্ঘ 4-5 বছর ব্যর্থতার সাথে প্লেয়ার্স রিক্রুট করে যাচ্ছে, সিলেক্ট করে যাচ্ছে, যার দরুন আমরা দীর্ঘ 6 বছর ধরে আইএসএলে এতটা সাফার করে এসছি। তো সুতরাং সময় এসছে পরিবর্তনের। পরিবর্তনটা আমার মনে হয় দাঁড়িয়ে ক্লাব অফিসিয়ালসদের নেওয়া উচিত, ক্লাব অফিসিয়ালসদের পরিবর্তন করা উচিত। এতে দাঁড়িয়ে দল বাঁচবে, টিম বাঁচবে, ইস্টবেঙ্গল পুরনো জায়গায় স্বমহিমায় ফিরবে। জয় ইস্ট বেঙ্গল।